আমরা আবার ক্লাসরুমে উপস্থিত হয়েছি। আজকে আলোচনা করব আমরা ঘোষী ভবন জিনিসটা কি আলোচনা করব। ঘোষী ভবন খুব সহজ। ঘোষী ভবন আমরা একটু উদাহরণ থেকে সংজ্ঞার দিকে যাওয়ার চেষ্টা করব। আমরা লিখলাম কাক কয়াকার ক, কাক থেকে বললাম কাক কয়াকার গ। ঘোষী ভবন টাকা না অঘোষ বর্ণ যখন ঘোষ বর্ণের মতো উচ্চারিত হয়, তাহলে অঘোষটা কিসের মতো উচ্চারিত হবে? অঘোষ উচ্চারিত হবে ঘোষ বর্ণের মতো। ঠিক আছে, দেখো এই যে ক, আমরা সেই যে জানি না লিখিত বর্গগুলো ক খ গ ঘ ঙ লিখি, তাহলে এই যে ঘোষ বর্ণ আর অঘোষ বর্ণ বলেছে, আমরা এই দুটো বর্ণকে আমরা কি বলবো? অঘোষ বর্ণ বলবো। 1 নম্বর আর 2 নম্বরটা যতগুলো আমরা পাবো সবগুলোই এখানে, আর এখানে আমরা কি বলছি? আমরা ঘোষ বর্ণ পাচ্ছি 1 2 3 4। আর এখানে 5 নম্বরের ঘরটা আমরা পাচ্ছি কি? নাসিক্য বর্ণ। আর তাহলে দেখো কি হয়েছে না, অঘোষ বর্ণ যখন ঘোষ বর্ণের মতো উচ্চারিত হয়। দেখো এই যে ক ছিল কার ঘরে রয়েছে? কটা? অঘোষের ঘরে রয়েছে। তাহলে কটা তো রয়েছে, কিন্তু গটা কার ঘরে রয়েছে? ঘোষের ঘরে রয়েছে। তাহলে অঘোষ বর্ণ ঘোষ বর্ণের মতো উচ্চারিত হচ্ছে। গটা কি? ক ছিল অঘোষ, কটা এখানে আছে, আবার কাগে গ এসে গেছে, তার মানে এই ঘরকে চলে এসেছে, ঘোষের ঘরকে চলেছে। তাই আমরা কি বলবো? অঘোষ বর্ণ যখন ঘোষ বর্ণের মতো উচ্চারিত হয় তখন তাকে আমরা কি বলবো? ঘোষী ভবন বলবো।